হ্যালো ভিউয়ার্স, তো আপনাদের জন্য আবার একটা নতুন কবুতরের ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকের ভিডিওর টপিকটা হলো আপনি কি নিয়মে দেশি কবুতর পালন করে বেশি লাভবান হতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, আপনাদেরকে বলি, আপনারা দেশি কবুতর 3 নিয়মে পালন করতে পারেন। প্রথম নিয়মটা হচ্ছে বন্ধুরা, আপনারা যেটা সবাই করে খাঁচার মধ্যে পালন করতে পারেন, কিন্তু খাঁচার মধ্যে পালন করে অতটা বেশি লাভবান হয় না। কিন্তু তাও যদি আপনি ওদেরকে ভালোভাবে পুষ্টিকর খাবার খাওয়াতে পারেন, ওদের যত্ন করতে পারেন, তো বন্ধুরা দেশি কবুতর খাঁচার মধ্যেও ভালোভাবে পালন করা যায়, আর তারা ভালোভাবে ডিম বাচ্চাও দেয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে বন্ধুরা, আপনারা যদি ঘরের মধ্যে খুব করে রাখেন, আর এইভাবেও আপনারা দেশি কবুতর পালন করতে পারেন। কিন্তু আপনারা একটা কথা মাথায় রাখবেন, যে এদেরকে খুপের মধ্যে রেখেছি, এরা মনের মতো আকাশে উঠতে পারে, বেরোতে পারে, এদেরকে কোনো খাবার দেব না। তাহলে বন্ধুরা দেশি কবুতর পালন করে আপনারা লাভবান হতে পারবেন না, কারণ তাদেরকেও আপনাদেরকে খাবার খাওয়াতে হবে। কারণ খাবার খাওয়ালে তারা পুষ্টি পাবে, আর পুষ্টি পেলেই বন্ধুরা তারা ভালো থাকবে, আর ডিম বাচ্চাও ভালোভাবে দেবে। আর বন্ধুরা 3 নম্বর হচ্ছে, আপনারা খামারের মধ্যেও দেশি কবুতর পালন করতে পারেন। কিন্তু খাবারের মধ্যে দেশি কবুতর পালন করলে বন্ধুরা তাদেরকে ছেড়ে আপনাকে পালন করতে হবে, কারণ তারা আকাশে উঠতে না পেলে, মনের মতো খাবার খেতে না পেলে বন্ধুরা তারা অসুস্থ হয়ে পড়বে, তারা ভালোভাবে ডিম বাচ্চা দিতে পারবে না। তাই বন্ধুরা, আপনারা এই সব কথাগুলো মাথায় রাখবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।